সন্দেশখালী কাণ্ডের পর সন্দেশখালীর বেতাজ বাদশা অপসারিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ তথা শেখ শাহজাহানের নামাঙ্কিত মার্কেটে দলীয় পতাকা লাগিয়ে এক প্রকার দখল নিল বিজেপির নেতাকর্মীরা। শেখ শাহজাহান বর্তমানে সিবিআই হেফাজতে। আর এদিকে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া বাজারে শেখ শাহজাহানের বিশাল এক মার্কেট রয়েছে। সেই মার্কেটে তৃণমূলের পতাকা খুলে লাগিয়ে দেওয়া হলো বিজেপির পতাকা। আর তা দেখেই হতবাক স্থানীয় বাসিন্দারা। সামনে লোকসভা ভোট, সেই ভোটের আগে বিজেপি নিজেদের মাটি শক্ত করতে মরিয়া চেষ্টা করছে বলেই ধারণা রাজনৈতিক মহলে। আপনারা দেখেছেন যে বিগত 10 থেকে 12 বছর, এই 10-12 বছরে সরবেরিয়া বাজারে কোনো দল তাদের পতাকা লাগাতে পারেনি। গতকাল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরা এই শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া মার্কেট লাগোয়া সমস্ত জায়গায় পতাকা লাগিয়েছে। কারণ এই শাহজাহানের বিরুদ্ধে নতুন করে বলার কিছু নেই। শেখ শাহজাহান যে দুর্নীতি করেছে, মানুষের জমি কেড়ে নেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, খুন করা, একের পর এক অপরাধ, তারপরও শাসক দল তাকে কোলে করে লালন পালন করেছেন। কারণ কিছুদিন আগে ঈদের উপর হামলা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যেভাবে সন্দেশখালী জনজাগরণ তৈরি হয়েছে, মা বোনেরা সন্দেশখালী দুর্গা বাহিনীরা যেভাবে তৈরি হয়েছেন এবং তারা প্রতিবাদ করেছে, তার প্রতিবাদের ফল আমরা স্বরূপ আজকে দেখছি। এবং সিপিএমের কম্বাইন্ড কনস্পিরেসিতে আবার নতুন করে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করাচ্ছে, আবার অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। শেখ শাহজাহানের যে মার্কেটটা ছিল, সেই মার্কেটটাকে দখল করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই তো দল এবং প্রশাসন শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানকে শাস্তি দিয়েছে, সাসপেন্ড করেছে এবং তারা জেল খাটছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজধর্ম পালন করেছে। আমরা অস্বীকার করি না, সন্দেশখালীতে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, কিন্তু মিডিয়া এবং সিপিএম এবং বিজেপি এই ঘটনাকে, তিল পরিমাণ ঘটনাকে তাল করে দেখিয়ে একটা কম্বাইন্ড কনস্পিরেসি করেছিল।